সম্মুখ সমরে রয়েছে, বাধা দেওয়া হচ্ছে কাকে না অশোক কীর্তনিয়াকে। সেখানে যারা বিজেপি কর্মী তাদেরকেও মারধর করা হচ্ছে, আর মাঝখানে কারা? পুলিশ আর যারা বাহিনীর জওয়ান, তারা মাঝখানে তার রেফারির কাজটা করছেন, একটা লাইন অফ কন্ট্রোল টানার চেষ্টা করছেন। কিন্তু এই যে তাদের যে আক্রমণাত্মক ভঙ্গিমা তৃণমূলের, সেটাকে কোনোরকমভাবে কন্ট্রোল করা যাচ্ছে না, কারণ তারা এই মুহূর্তে বুঝে গিয়েছে তাদের জন্য খেলাটা আদতে সহজ নয়। অশোক কীর্তনিয়া, যার ওপর যে তাকে যে বাধা দেওয়া হয়েছে, তার যে অভিযোগ যে তাকে তৃণমূলের কাউন্সিলর বাধা দিয়েছেন, তারা কি বলছেন, তিনি কি বলছেন অশোক কীর্তনিয়া, শোনান। যেভাবে আমাদের উপরে আক্রমণ করা হলো পাপাই রাখার গুন্ডা বাহিনীর নেতৃত্বে, আমাদের 6 জন ছেলেকে প্রচন্ড পরিমাণে মারধর করা হয়েছে, তাদের কাছ থেকে মোবাইল ছিনতাই হয়েছে, চেন সেন্টারের টাকা ছিনতাই করেছে। বিলে বলে একটা রং বানিয়েছে, বিলে তো হিসাব হলো। আমি আজকে বলে যে পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশন এর বিরুদ্ধে যে কোনো গুন্ডা এখানে এসেছে তাদের বিরুদ্ধে স্টেপ না নেবে, তত সময় আমরা থানাকে অবরুদ্ধ করে রাখবো। এদিকে তৃণমূলের কাউন্সিলর তিনি কি বলছেন, তার সাফাই কি, সেটাও শুনুন। আপনি ভোটের সময় খরচাতে আসছেন কি মুখে? এই কথা বলাতে সেই মহিলাদের উপরে অশোক কীর্তনিয়া এবং সেন্ট্রাল ফোর্স এবং আমি বলছি প্রশাসনের একটা অংশ, তারা এখন নির্বাচন কমিশনের দালালি করে সাধারণ মহিলাদের উপরে সেইভাবে আজকে মেরেছে। এর জবাব 29 তারিখে গণতন্ত্রের মাধ্যমে সাধারণ মানুষ ব্যালটে দেবে। বিভিন্ন জেলায় আপনি একটু কান পাতুন, একটু চোখ খুলে দেখুন, দেখতে পাবেন যে একই ছবি।